আমি যে বিলাতে থাকি এই বিলাটা এটা দেখাই আপনাদের। দেখেন এই বিলাটা দেখেন সন্ধ্যার সময় পরিবেশটা কেমন লাগতেছে, জাস্ট একটা ফ্যামিলি থাকার মতো এত সুন্দর, আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একটু রুমে গিয়ে দেখাই আপনাদের। রুমে তালা দিয়ে দিচ্ছে মামা, না দুজন থাকতে পারবেন ইজিলি। তো আমি আপনাদের কষ্ট করে দেখাচ্ছি, অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু আমার সাথে থাকবেন। এটা লাগছিল আমাদের 250 রিঙ্গিত, যেহেতু আমরা মালয়েশিয়াতে থাকি 3 দিনের জন্য এই রুমটা লাগছিল 250 রিঙ্গিত। সো একটা এসি আছে এখানে, মানে থাকা খাওয়া এবং রান্না করে খাইতে পারবেন, থাকতে পারবেন যতদিন খুশি হবেন। এ দেখেন হচ্ছে ওয়াশরুম একটা ফুটবল খেলার মাঠ, দেখেন একটা বাথ বিশাল বড়। সো এই রুমটা একটা ইয়েও আছে, ক্যাবিনেট আছে। সো আপনি চাইলে এখানে জামা কাপড় রাখতে পারবেন, অলরেডি আমরা রাখছি। সো অস্থির একটা প্লেস। আর প্লেসটা হচ্ছে একটু মানে যে কুটা এরিয়া থেকে একটু দূরে, মানে যেটা হচ্ছে বিচ এরিয়া থেকে একটু দূরে। দেখেন কি সুন্দর ছোট বিলা, মানে একটা ফ্যামিলি থাকার মতো সুন্দর একটা জায়গা। সো আমার একটা স্বপ্ন আছে এরকম একটা বাড়ি করার। জাস্ট 2টা রুম থাকবে, না তো একটা রুম 2টা রুম থাকবে, একটা টয়লেট থাকবে বা একটা কমন টয়লেট থাকবে, আর সুন্দর একটা এরকম একটা পরিবেশ থাকবে, আর কারটা থাকবে এরকম জায়গায়। সো আমার ইচ্ছা আছে, দেখা যাক আল্লাহ পূরণ করে কিনা। সো এই বালিতে হ্যাঁ এটা ডাইনিং স্পেস, আর একটা ফ্রিজ আছে এখানে। আর এই যে আমি বলছিলাম রান্না করে খাওয়া যাবে, রান্না করা যাবে। যে একটা গ্যাসের চুলা আছে, 2টা চুলা আর কি এখানে। গ্যাসটা হচ্ছে এটা দেখেন। আবার প্লেটও রাখা আছে, গ্লাসও রাখা আছে, বেসিন আছে। আর ডাইনিংটা অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত। এই সে ডাইনিং স্পেস। সো ডাইনিংটা কিন্তু দেখতে পারতেছেন খুবই সুন্দর। ও এখান দিয়ে এখন তো আমরা উপরে গেছিলাম, ওই যে উপরে গিয়ে দেখার মতো। উপরে যাবে নাকি মামা? সন্ধ্যার সময় তো উপরে যাইতে চাইছিলাম না, তারপরেও আপনাদের যেহেতু আমি ভিডিও করতেছি সন্ধ্যার সময় পরিবেশটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের। সো সকালে দেখাইতে পারলে আরো ভালো হইতো, হঠাৎ করে মনে হইলো এখনই ভিডিও করলাম। তো দেখেন এরকম বিলা, ছোট ছোট বিলা। সো দেখেন আমাদের উপর থেকে। যাই হোক আপনাদেরকে দেখালাম এখানে এরকম 250 রিঙ্গিত আপনারা কনভার্ট করে বাংলাদেশের টাকায় দেখতে পারেন। 3 দিনের জন্য 250 রিঙ্গিত, মানে 3 দিনের জন্য যদি হয় 250 রিঙ্গিত বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি 100 রিঙ্গিত যদি 3000 টাকাও ধরে দিই, 3000 টাকাও ধরি, তাহলে 6000 আর হলো 7000, 7500 টাকার মতন পর। 250 রিঙ্গিত কত? 7500 মতন, না 7500 টাকা আপনার সকালে ব্রেকফাস্ট ফ্রি, দুজনের করে ব্রেকফাস্ট ফ্রি। তাহলে আপনার কিন্তু খরচ হিসাবে মানে ফ্যাসিলিটিস হিসাবে খরচ খুবই কম। সো আপনাদেরকে এই রুম ট্যুরটা করে দেখাইলাম, অর্থাৎ ভিলা ট্যুর করে দেখাইলাম। আসলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে আমরা দিয়ে দিব অ্যাড্রেসটা। সো বা আমি হচ্ছে নিচেও দিয়ে রাখবো, আমার ভিডিও নিচেও দিয়ে রাখবো। সো আমরা বের হইতেছি তো সন্ধ্যার সময় পরিবেশটা উপভোগ করার জন্য। তো এই পর্যন্তই, ভালো থাকেন, আবারও দেখা হবে কোনো একটা সুন্দর সময়, কোনো একটা সুন্দর প্লেসে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো মামার সাথে কিন্তু এই আজকে 4 দিন পরে বাংলা কথা বলতেছি, 4 দিন পরে বাংলাদেশের মানুষ পাইছি, এবং আবার মামুকে পাইছি, যার অনুপ্রেরণায় কিন্তু আজকে ইন্দোনেশিয়া বালিতে আসা, এবং আবার ইজিপ্টের ট্যুরটা শুধু মামার কারণে আমার হয়েছে, অর্থাৎ মামার জন্য আমি মিসাটা করছি। এবং এই ইজিপ্ট ট্যুরটা আমার সবচেয়ে বেশি টাকা লাগছে আর সবচেয়ে বেশি এনজয় করছি। যদিও এটা আমার সব জায়গায় বেস্ট, বালিতে এক ধরনের বেস্ট, ইজিপ্টে আরেক ধরনের ফিলিং। সেটা তো মামা তোমার দেশে এক রকমের অভিজ্ঞতা পাওয়া যায় এবং ঘুরতে ভালো লাগে। আর আমরা যারা ভ্রমণ পিপাসু আর কি, তাদের জন্য বালি তো খুব সুন্দর জায়গা, ইজিপ্টও, এগুলো সব টুরিস্ট প্লেস। ইজিপ্ট হলো হিস্টোরিক্যাল একটা প্লেস, আর বালি তো অবসর কাটানোর জন্য সেই এখানে ইউরোপিয়ানরা, অস্ট্রেলিয়ান, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষরা কিন্তু 3 মাস 2 মাস, মানে ওদের এখানে যখন ওয়েদার হচ্ছে
উইন্টার ওয়েদার চলে তখন কিন্তু ওরা এখানে চলে আসে, অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ মেরুতে অবস্থান তো। আমাদের ওখানে এখন অস্ট্রেলিয়াতে এখন গরম, বেশি গরম এই জন্য আসে পড়ে। আর ইউরোপে এখানে বেশি ঠান্ডা। ইউরোপীয় আর অস্ট্রেলিয়ানরা আসে এই টাইমটা ঘুরতে আসে। তো আমরাও আসছি, আমরা আসলে ঘুরতে ঘুরতে দুই একটা রাষ্ট্র ঘুরার পরে এখন আমরা নিজেরাই ট্রাভেলার হয়ে গেছি। কেমনে তো ট্রাভেলার হয়ে গেছে না নিজেও জানি না, এখন ট্রাভেল করতে ভালো লাগে। দেখেন না চেহারার কি অবস্থা আমার। মামা তো আসছে কালকে, তো কয়েকদিন থাকলে হয়তো আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাবে। তো মামাকে এখানে দেখে খুবই ভালো লাগলো, মামাকে আজকে নিয়ে ঘুরতে পারলে আরো বেশি ভালো লাগতো। তো জানি না, কালকে তো আমি চলেই যাবো, তো মামা থাকবে কিছুদিন। তো দেখি যদি পারি কালকে সকালে খেলা একসাথে লাঞ্চ করা যায় কিনা। লাঞ্চ করা যায়, লাঞ্চের টাইমটা তো হ্যাঁ লাঞ্চ করা যায় কিনা, কারণ এখানে সকালে ব্রেকফাস্ট করে আমরা যদি বেরোই যে তোর ওইখানে লাঞ্চ করতে পারবো। হ্যাঁ করতে পারবো। ওকে মামা, ভালো থাকো তাহলে। সবাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন আর লাভ রিঅ্যাক্ট দেন, আমার ভাগ্নে পছন্দ করে এগুলা। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।